ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। সূরা বাকারা আয়াত 48। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, আমার বান্দারা সেই দিবসটাকে ভয় করো। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে 50,000 বছরের জন্য, সেই দিবসটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, আল্লাহ পাক যে এই কথাটা কতবার বলছে হিসাব নাই, অসংখ্য অগণিতবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিবসটাকে ভয় করো, সেই দিবসটাকে। বান্দারা সেই দিবসটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিবসটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফসিন, যেই দিবসে কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো উপকারে আসবে না, কোন মানুষ একজন আরেকজন কোনো উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, যেই দিবসে কেউ কারোর জন্য কোনো সুপারিশ করার ক্ষমতা থাকবে না। সুপারিশ করবে যে এই ক্ষমতাটা নাই, সুপারিশ করার ক্ষমতা থাকবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, যেদিন কোনো বিনিময় চলবে না। দুনিয়ার মধ্যে বিনিময় চলে, যে 1 কোটি টাকা যদি আমরা জেলখানার মধ্যে ওসি সাহেবের মাধ্যমে, ডিসি সাহেবের মাধ্যমে এবং বিভিন্ন প্রশাসনের মাধ্যমে যদি 1 কোটি টাকা বিনিময় ছেড়ে দিই, তাহলে জেলখানা থেকে আমার ভাইকে ছাড়িয়ে আনার সম্ভাবনা আছে, আছে না? আল্লাহ পাক বলেন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এমন দিবসকে ভয় করো যেই দিবসে কোনো বিনিময় চলবে না, কোনো বিনিময় চলবে না। ওয়ালা হুম ইউনসারুন, যেদিন কেউ সাহায্য প্রাপ্ত হবে না। মানে হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, সাহায্যের জন্য হাহাকার করবে কিন্তু সাহায্য পাবে না, কেউ সাহায্য প্রাপ্ত হবে না। একমাত্র শুধুমাত্র নিজের নেক আমল দ্বারাই আল্লাহর রহমত প্রাপ্ত হবে। এই নেক আমল অর্জন করার জন্যই বলা হয়েছে আদ দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র। আখিরাতের শস্যক্ষেত্র। এই দুনিয়ার মধ্যে তুমি যত ফসল বুনাইতে পারো, যত ফসল পাকাইতে পারো, যত ভালো ভালো ফসল উৎপাদন করতে পারো, এটার ফল হাসরের ময়দানে পাওয়া যাবে, আর অন্য কোনো আশা করা যাবে না।